আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি তো অনেক খুশি। আমাদের এখানে মেঘলা দিন, যদিও বা এখন একটু একটু বৃষ্টি অলরেডি পড়ছে। তো আমার বাবাটার মন তো একদমই মানছে না। ওর মন কি মানবে, আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড কিভাবে চালাবে, কি করবে এটা দেখার জন্য। তো দেখে তো মনটা ভরে গেছে। না, দেখলাম যে কি ওর আগ্রহ আছে আর মোটামুটি পারছে, যদিও বা সাপোর্ট দিয়ে চালাচ্ছে। তো এভাবেই করেই তো শিখবে। তো এটা গতকাল এনেছিল, মানে আজকের লাগটা এমনই বৃষ্টি পড়ছে। তো এখানকার বৃষ্টি আবার অত ভারী পড়ে না, তো যার কারণে পাতলা একটা জ্যাকেট দিয়ে দিলাম, অনেকটুকু রেইনকোটের মতোই। তো ওর বাবাও গিয়েছে, তো ফার্স্ট চালাচ্ছে তো তো একটু করে ওর বাবাও ভিডিও করছে। আর আরহামও এখন একটু একটু বুঝে, ও নিজেই বলে ক্যামেরা কোথায়, ক্যামেরা দাও। তো এই তো একটু শিখিয়ে দিলে পারছে। সাইকেলটা ওর সাইজ অনুযায়ী মনে হয় ঠিকই আছে, 16 সাইজ নিয়েছে। নেওয়ার আগে আমি একটু ভয়ে ছিলাম, আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম না ছোট হোক তাতে প্রবলেম নেই, পরে না হয় আরেকটা কিনে দেওয়া যাবে, 12 নাও। এখন মানে যখন ও জোর করেই কিনেছে 16 সাইজটা, তো কেনার পর দেখছি যে না, যেহেতু সাপোর্টিংটাও আছে তো মোটামুটি ঠিকই আছে। এর চেয়ে ছোট হলেও আফসোস করতাম, আবার বড় হলে তো আমার ছেলের জন্য একটু ভয়ের কাজ হতো। একবার ভয় পেয়ে গেলে হয়তো বা সে এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তো রাস্তার অপোজিটে একটু দূর আছে, দূর বলতে অত দূর না, তারপর আমি হালকা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওর বাবা আমাকে বলে যে তুমি কি নিচ্ছ এত দূর থেকে, ভালো করে বোঝা যায়। আসলে প্রথমবার চালাচ্ছে তো এটা আমি মিস করতে চাইনি, তাই রেকর্ড করে ফেললাম। আমার নিজেরও কেমন জানি বিশ্বাস করতে, মানে কেমন জানি লাগছিল। ওই দিন মাত্র সে হয়েছে, এই তো দেখতে দেখতে 4 বছর পার করে দিল। এখন আমার বাবাটা সাইকেল চালাতেও শিখছে। আস্তে আস্তে অনেক কিছু তাকে শিখতে হবে। আমরা মারা তো সবসময় মানে আমাদের কাছে চাওয়া পাওয়ার শেষ নেই, আসলে এটাই বাস্তবতা। এই কখন একটু একটু করে আবার শব্দ তৈরি করতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে, তারপর বলবো যে ক্লাসে একটু ভালো রেজাল্ট করতে হবে, তারপর একটা সময় বলবো যে একদম আরেকটু ভালো করতে হবে, উপরে যেতে হবে। আর এখানে তো অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, তো ইচ্ছা তো অনেক কিছুই আছে, তবে কোনো কিছুতেই আমি জোর করব না। ওর নিজের ইচ্ছার উপরে আমি সব কিছু ছেড়ে দিব, কারণ ইচ্ছা না থাকলে আসলে কখনো কেউ কোনো কিছু করতে পারে না। সব কিছুর মূল হচ্ছে ইচ্ছা। তো এই তো মানে, কিন্তু ভেতর ভেতর তো একটা ইচ্ছা থাকবে আমার নিজেরই, ও এটা পারুক, এটা জানো। মা বাবারা চায় মানে তার সন্তান সব দিক থেকে পৃথিবীর সেরা হোক, এটাই সবারই চাওয়া থাকে। তার পাশাপাশি সবার দোয়া থাকতে হবে, আল্লাহর একটা রহমত থাকতে হবে, ভাগ্য বলে ওটাকেও বিশ্বাস করতে হবে। মানে জোর করে আসলে কোনো কিছু করা যায় না। যাই হোক, ভবিষ্যতেরটা আল্লাহই ভালো জানেন। তো আমি একটা খাবার রান্না করছি। কে এসেছে, কে এসেছে, চলে এসেছ? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। মা, ইউ ফিল গুড? না না না, only one is enough. No, two is not good, বাবা। আজকে এমন একটা খাবার রান্না করছি যেখানে থাকবে সব কিছু, সবজি হতে নিয়ে সব কিছু। তো এই একটা খাবারই আজকের ডিনারে থাকছে, আর পাশাপাশি আরেকটা রান্নাও করে নিব কিছুক্ষণের মধ্যে। এটা একটু হতে থাকুক, তারপরে ওই পাশে ওইটা বসিয়ে দিব। এখানে আমি চিকেনের ব্রেস্টটাই ব্যবহার করেছি, তো ওটাকে ছোট ছোট করে একেবারে কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো এটা কিছু সময় তেলের উপর নেড়ে চেড়ে নিয়েছিলাম হালকা মশলাপাতি দিয়ে। তারপর যখন একটু পানি ছেড়ে আসছে, তারপর টমেটো কেচাপ দিয়ে আরও কিছু সময় এটাকে রান্না করছি। এই পর্যায়ে মনে হচ্ছে কিছুটা সময় এটা কষানো হয়ে গেছে, তেল একটু ছেড়ে এসেছে, যদিও বা তেলের পরিমাণ আমি অত বেশি দিইনি। তারপর এখানে প্রচুর পরিমাণে সবজি দিব। সবজি এখনও 1 ভাগ দিয়েছি, আরও 1 ভাগ পরে, একটু পরেই দেখতে পাবেন। এখানে মাশরুম, গাজর, আলু সব কিছুই আছে মোটামুটি। তো এগুলো একটু শক্ত টাইপের, তাই এগুলা দিয়ে কিছু সময় রান্না করব। বাকি অর্ধেক সবজি আর একটু পরে দিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম যাতে গাজর আর আলুটা ভালো করে সেদ্ধ হতে পারে। মাশরুমও আমার কাছে একটু সময় নিয়ে সেদ্ধ করতে ভালো লাগে। মাশরুম সবাই পছন্দ করে, বাট আমার না এখনও পর্যন্ত এই জিনিসটা অতটা ভালো লাগে না। তো ফ্রিজে দেখলাম টমেটোর সসের বোতলটাও প্রায় শেষের দিকে, তো কিছুটা নিয়ে বাকিটা আমি বোতলটা ওয়াশ করে দিয়ে দিলাম। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি এক ধরনের পাস্তা, এটা দেখতে হাতে কাটা
পিঠার মতোই মনে হচ্ছে। কি হয়েছে বাবা? আর ইউ ওকে? না, তুমি শুধু একটা নিতে পারো, ছোট থেকে একটা নিবা, একবার স্মল থেকে বাবা। না আম্মু, বেশি নেওয়া যাবে না বাবা, সরি সরি। মাঝে মধ্যে কী যে খারাপ হয়, মানে চকলেট খাবে একসাথে 5-6টা করে, তো অনেক বুঝিয়ে শুনিয়ে দুটো দিয়ে বিদায় দিলাম। তো এখানে যে পাস্তাটা ব্যবহার করেছি এটা হতে একটু সময় লাগে, তাই এখনই আমি দিয়ে দিলাম। তো এটা হতে থাকুক। আর এটার একটা ভালো দিক হচ্ছে এটা একেবারে ফেটে যায় না, মানে ভালো লাগে খেতে এই ধরনের খাবারে। আবার আমার কাছে এটাই ব্যবহার করতে ভালো লাগে। তো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন অনেকটুকু ফুলে উঠেছে। তো এখন দিয়ে দিব বাকি যে সবজি রেখে দিয়েছিলাম অর্ধেক, সেটাই। তো এখানে আছে মূলত বাঁধাকপি আর অল্প একটু জুকিনি, একেবারে অল্প। তো বাঁধাকপি দেখতে অনেক বেশি মনে হলেও এটাও কিছুক্ষণ পরে একেবারে নরম হয়ে যাবে। আর জি বাবা, 102 চিজ খাচ্ছে? তুমি 0? কেন তুমি 0 হবে? তুমি 7, লাকি 7। হ্যাঁ, তুমি 0। তো এবার কি সবজি দেওয়ার পর আর কি দেব, একটু ক্রিম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব একটু বাটার উপর থেকে। মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, আরও কিছুক্ষণ এটা থাকবে এইভাবে। তো এটা আমার ছোট ছেলে একদমই খাবে না, যেহেতু এখানে সবজির পরিমাণ অনেক। আসলে এইভাবে করে রান্না করতে বলেছে আমার হাজব্যান্ড, ওকে অনেক বেশি সবজি খেতে বলেছে, তো সেটা আবার একটু স্যুপ আকারে। তো স্যুপ এমনি এমনি রান্না করলে ওটা অতটা ভালো হয় না সবজিটা, তো আমি আমার মতো করে এভাবে রান্না করলাম। তো অত বেশি ভারী করছি না, তাই ক্রিমটাও অত বেশি দিলাম না, অল্প একটু ক্রিম বাটার দিয়ে নামিয়ে নিব। এই তো মোটামুটি রান্নার শেষের দিকে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।